আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি পরিচিত মাউথওয়াশ, বেনোস্টার মাউথওয়াশ। ছবিতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন সেটির মূল উপাদান হলো বেনজাইডামিন হাইড্রোক্লোরাইড বিপি। প্যাকেটের সামনে এটিকে অ্যানালজেসিক অ্যান্ড ইনফ্লামেটরি মাউথওয়াশ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এটি মুখ ও গলার ব্যথাযুক্ত সমস্যায় আরাম দিতে ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হলো, বেনোস্টার আসলে কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, গিলে ফেলা যাবে কিনা, কতক্ষণ মুখে রাখতে হয়, শিশুরা ব্যবহার করতে পারবে কি, আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? আজকের ভিডিওতে সহজ ভাষায় সবগুলো বিষয় আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানা দরকার, বেনোস্টার শুধু মুখের দুর্গন্ধ দূর করার মাউথওয়াশ নয়, এর সক্রিয় উপাদান বেনজিডামাইড হাইড্রোক্লোরাইড। এটি একটি স্থানীয়ভাবে কাজ করা ব্যথানাশক ও প্রদাহ কমাতে সাহায্যকারী ঔষধ। অর্থাৎ মুখ বা গলার কোনো নির্দিষ্ট সমস্যার কারণে যদি ব্যথা, জ্বালা বা প্রদাহ থাকে, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ধরনের মাউথওয়াশ ব্যবহার করা হতে পারে। যেমন মুখের ভিতরের কিছু প্রদাহজনিত সমস্যা, গলা বা মুখে ব্যথা অথবা দাঁতের কোনো চিকিৎসা বা প্রক্রিয়ার পর অস্বস্তির ক্ষেত্রে চিকিৎসক এটি দিতে পারেন। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বেনোস্টার মূল রোগের কারণ সবসময় দূর করে না। এটি মূলত ব্যথা প্রদাহজনিত উপসর্গকে সাময়িক আরাম দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাই শুধু মাউথওয়াশ ব্যবহার করলেই যদি সমস্যার কারণ থেকে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিভাবে এটি ব্যবহার করবেন, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বেনোস্টার ব্যবহার করার নিয়ম। নির্দিষ্ট পরিমাণ মাউথওয়াশ নিয়ে মুখে 20 থেকে 30 সেকেন্ড ধরে কুলকুচি করা কথা, এরপর সেটি ফেলে দিতে হবে। অর্থাৎ এটি পান করার জন্য নয়। লেবেলের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হলে মাউথওয়াশের সঙ্গে অবশ্যই পানি মিশিয়ে ব্যবহার করার কথা উল্লেখ আছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিকিৎসক বা ফার্মাসিস্ট আপনাকে সঠিক নিয়ম বুঝিয়ে বলবেন। ব্যবহারের সময় মুখের ভিতরে ভালোভাবে কুলকুচি করবেন যাতে ওষুধটি আক্রান্ত এলাকার সঙ্গে সংস্পর্শে আসে, কিন্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। আরেকটি বিষয়, মাউথওয়াশ ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে খাবার বা পানীয় গ্রহণ করার ব্যাপারে আপনার অবশ্যই কিছুক্ষণ বিরত থাকা ভালো। নিজে থেকে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা ঠিক নয়। কাদের ব্যবহার করা হয়? বেনোস্টার সাধারণত মুখ ও গলার ব্যথা প্রদাহজনিত কিছু অবস্থায় ব্যবহার করা হতে পারে, তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বয়স ও ব্যবহারের সক্ষমতা গুরুত্বপূর্ণ। আপনার 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহারের বিষয় অবশ্যই সতর্ক করা হয়েছে। তাই ছোট শিশুকে নিজের সিদ্ধান্ত এই মাউথওয়াশ দেওয়া উচিত নয়। শিশু যদি কুলকুচি করার পর মাউথওয়াশ ফেলে না দিয়ে গিলে ফেলার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই সতর্ক থাকুন। গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন ব্যক্তিরাও ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমি আসি পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়। এই মাউথওয়াশ ব্যবহারের পর কিছু মানুষের মুখে সাময়িক জ্বালা পোড়া, অবশ বা ঝিনঝিন অনুভূতি, স্বাদের কিছুটা পরিবর্তন, মুখে অস্বস্তি হতে পারে কারো কারো ক্ষেত্রে। সবার ক্ষেত্রে এগুলো হবে এমন নয়, কিন্তু ব্যবহার করার পর যদি অস্বাভাবিকভাবে তীব্র জ্বালা হয়, মুখ বা গলা ফুলে যায়, শ্বাস নিতে সমস্যা হয়, গুরুতর কোনো অ্যালার্জিক লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই ব্যবহার বন্ধ করে দ্রুত চিকিৎসকের সহায়তা নিতে হবে। আর যদি মুখের সমস্যা কয়েকদিনও ভালো না হয়, বারবার ফিরে আসে অথবা ব্যথা খুব বেশি হয়, শুধু মাউথওয়াশের উপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। কারণ মুখ বা গলার ব্যথার পিছনে দাঁতের সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। বেনোস্টার ব্যবহার করার সময় কয়েকটি ভুল একদম করবেন না। প্রথম ভুল, মাউথওয়াশকে পানীয় মনে করে গিলে ফেলা। দ্বিতীয় ভুল, ভাবা যে বেশি ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যাবে, এটি ঠিক নয়। ওষুধের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত মাত্রা মেনে চলুন। তৃতীয় ভুল, দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছায় ব্যবহার করা। ডাক্তার যতদিন আপনাকে ব্যবহার করতে বলবেন, অবশ্যই এর বেশি ব্যবহার করা ঠিক নয়। চতুর্থত, ছোট শিশুর হাতে বোতল দিয়ে রাখা।
সব ওষুধের মতো এটিও শিশুর নাগালের অবশ্যই বাইরে রাখুন। এটি বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যাল উৎপাদন করেন। এর দাম 200 টাকা। অবশ্যই ওষুধ কেনার সময় মেয়াদ আছে কিনা, এক্সপায়ার ডেট সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। পরিশেষে বেনোস্টার হলো বেনজামাইড হাইড্রোক্লোরাইড যুক্ত একটি অ্যানালজেসিক ইনফ্লামেটরি, যা মুখ, গলার কিছু ব্যথা, প্রদাহজনিত সমস্যা, উপসর্গগত আরাম দিতে ব্যবহার করা হয়। এটি কুলকুচি করার জন্য, খাওয়ার জন্য নয়। ব্যবহার আগে অবশ্যই ডক্টরের দেওয়া নির্দেশনা মেনে চলবেন। আর যদি মুখ গলার ব্যথা দীর্ঘস্থায়ী হয়, বারবার হয় অথবা গুরুতর কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে নিজে নিজে দীর্ঘদিন মাউথওয়াশ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এই ভিডিওটি সাধারণ তথ্যের জন্য। আপনার ব্যক্তিগত রোগ, বয়স, অন্যান্য ওষুধ এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক ব্যবহার ভিন্ন হতে পারে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি বেনোস্টার কি কারণে ব্যবহার করছেন, এবং এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।